আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্কাইবাইকার ব্লগস। তো গাইস, আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার বাইকের মাস্টার সার্ভিস। তো এই মাস্টার সার্ভিসের পর আমি তো আমার বাইকের লুকটা দেখাইনি আপনাদের। তো আজকে আমি এই বাইকটা কিভাবে একটা নতুন লুকে নিয়ে আসি আর কিভাবে আমি এটাকে তৈরি করি একটা নতুন লুক দেওয়ার জন্য। তো ফাইনাল লুকটা কি কেমন হবে আমি দেখাবো। তো এর আগে দেখেন গাইস, কি জায়গায় টাচ আপ দিব আমি। যেহেতু বাইকটি 17,000 কিলোমিটার চলা হয়ে গিয়েছে, তাই এটা একটা টাচ আপ দরকার আছে। তো সেই টাচ আপটা দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা করছি। যেহেতু আপনারা বাইক চালান, অনেকে আমার ব্লগসগুলি দেখেন বাইকাররা, তো কি কি জায়গায় টাচ আপ দেওয়া যায় সেটা আপনাদের দেখাবো আমি আজকের এই ভিডিওতে। অ্যান্ড ফাইনাল লুকটা আমি অবশ্যই দেখাবো, যেহেতু আমি আমার মাস্টার সার্ভিসের পর আপনাদের দেখাইনি। তো দেখি কি কি জায়গায় আমি আপনাদের টাচ আপ দিয়ে দেখাবো, কোন কোন জায়গায় দিলে ভালো হয়। আর গাইস, আরেকটা দিকে আমি আমার পার্সোনাল চয়েসে এই সামনের চাকাটা কালার করব। আর বাকি আগের যে ভিডিওতে আপনারা দেখতেছিলেন সেগুলি ছিল টাচ আপ, যেন জিনিসটা একটু গ্লসি লাগে আর একটু সুন্দর নিউলি লুক আসে। কিন্তু এইটা হলো আমার টোটালি নিজের একটা পছন্দ মতো রং করব। এখানে আমি সামনে সিলভার রং দিব, এই সামনেরটাতে, পিছনটাতে কালোই থাকবে। আর গাইস, ফুট রেসে একটা টাচ আপ না দিলেই না। একটু টাচ আপ না দিলে খুবই বাজে দেখা যাচ্ছিল, একটু ডাল হয়ে গিয়েছিল, ওয়াশের পরও সুন্দর লুকটা আসতেছিল না। তো একটু আমি কালার করে একটু নিউলি লুকটা আনতে চাচ্ছিলাম। আমি সব বাইকারদের একটা বিশেষ টিপস দিতে চাই, আপনারা সবাই WD-4B এই স্প্রেটা কিনে রাখবেন। এটা রাস্ট রিমুভার, আর এটা শাইন করে প্রত্যেকটা জিনিসে। যদি আপনি ইউজ করেন, পলিশ করেন, এটা শাইনেরও কাজ করে আর রাস্টও রিমুভ করে, রাস্ট করতে দেয় না। তো এটা দিয়ে যদি আপনি পলিশ করে রাখেন, কোনো জায়গায় রাস্ট করবে না। Now here is the final look.